আজ তারিখ হচ্ছে 28 জুলাই 2024, সঙ্গে রবিবার। তো চলুন জেনে নিই আজকের খবর। আগামী 1 আগস্টে নতুন যাত্রা। কলকাতা মেট্রোর 3টি স্টেশনে আর টিকিট কাউন্টার থাকবে না। কলকাতা মেট্রোর বেশিরভাগ স্টেশনে ইউপিআই পেমেন্ট ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। এবার শুধুমাত্র ওই ব্যবস্থা চালু করে 3টি স্টেশনকে বুকিং কাউন্টারবিহীন করতে উদ্যোগী হলেন কর্তৃপক্ষ। মেট্রো রেলের পার্পল এবং অরেঞ্জ লাইনে অবস্থিত তারাতলা, শখের বাজার এবং কবি সুকান্ত স্টেশনে কোনো টিকিট বুকিং কাউন্টার থাকবে না। শুক্রবার এমনটাই ঘোষণা করল কলকাতা মেট্রো। কর্তৃপক্ষের দাবি, আধুনিকীকরণের লক্ষ্যে আরও এক কদম এগিয়ে এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। তারাতলা, শখের বাজার এবং কবি সুকান্ত এই 3টি স্টেশন থেকে যাত্রীদের দৈনিক যাতায়াত সীমিত। মেট্রো সূত্রের খবর, তারাতলা স্টেশনে দিনে গড়ে 70 জন যাত্রী যাতায়াত করেন। প্রতিদিন গড়ে 220 জন যাত্রী কবি সুকান্ত মেট্রো স্টেশন ব্যবহার করেন। আর শখের বাজার স্টেশনে এই সংখ্যাটি মাত্র 55 জন। যেহেতু 3টি স্টেশনে যাত্রীর সংখ্যা খুবই কম, তাই মেট্রো সিদ্ধান্ত নিয়েছে আগামী 1 আগস্ট থেকে 3টি স্টেশনকে বুকিং কাউন্টারবিহীন করে দেওয়া হবে। মেট্রো একে তাদের অন্যতম পাইলট প্রকল্প হিসেবে দেখছেন। ওই 3টি স্টেশন থেকে আগামী 1 আগস্ট থেকে টোকেন, নতুন স্মার্ট কার্ড বিক্রি বা স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য কোনো বুকিং কাউন্টার খোলা থাকবে না। টিকিট বুকিংয়ের জন্য কোনো কর্মীও থাকবেন না। পরিবর্তে স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন ASCRN থেকে টোকেন, স্মার্ট কার্ড, কাগজের QR কোড ভিত্তিক টিকিট কিনতে হবে। ওই মেশিনগুলি থেকে স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারেন যাত্রীরা। সেজন্য 3টি স্টেশনে ইতিমধ্যে ওই মেশিন বসানো হয়ে গিয়েছে। একটি স্টেশনে 2টি করে ASCRN থাকছে। মেট্রোর দাবি, কলকাতা মেট্রোতে ভ্রমণের অভিজ্ঞতা আরও মনোরম করতে উদ্যোগী হয়েছে তারা। যাত্রীরা ASCRN থেকে ইউপিআই পেমেন্টের মাধ্যমে টিকিটের ব্যবস্থা করে নিতে পারেন। এ নিয়ে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, কলকাতা মেট্রোকে আরও স্মার্ট, আরও আধুনিক করার চিন্তাভাবনা মাথায় রেখে আমরা 100% ডিজিটাইজেশন করার জন্য কিছু স্টেশনকে চিহ্নিত করেছি। এই স্টেশনগুলিকে আমরা নো কাউন্টার স্টেশন করছি। যাত্রীর সুবিধার্থে 3টি স্টেশনে শুধুমাত্র ইউপিআই পেমেন্টের সুবিধা চালু থাকবে। যতক্ষণ স্টেশন খোলা থাকবে এই পরিষেবাও চালু থাকবে। কর্তৃপক্ষ আশাবাদী মেট্রো ব্যবহারকারীরা নতুন এই ব্যবস্থাকে স্বাগত জানাবে। আগামী 6 মাস মেট্রো কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নজর রাখবেন এবং যাত্রীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করবেন। 6 মাস পরে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং তারপর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।